সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আপনাদের হয়ে যতদূর লড়াই করার আমরা করি। সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত, এত গণ্ডগোলের দরকার ছিল না। তাদের বলা হয়েছিল যে আপনারা ক্লাসে ফিরে যান। বেশিরভাগই মানুষ চলে গেছে, যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছে। বেশিরভাগই যারা যারা সেই সময়কার যারা যোগ্য, তারা এখন কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্ন স্কুলে ক্লাস করছেন। কিছু মানুষ আছেন যারা এখানে প্ররোচিত হচ্ছেন, যারা তাদের বিপদে ফেলে দিয়েছে তারাই আবার বিপদে ফেলার জন্য করছে। তার কারণ টিচার ইজ নট টু ডু রেভলিউশন, টিচার ইজ টু টিচ। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জড অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সাথে দেখছি, যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে। এটা উচিত নয়। ওখানকার সাধারণ মানুষ, তাদের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না, সল্টলেক অবরুদ্ধ থাকবে। আমি নিজে কয়েকদিন ধরে পেছন দিক দিয়ে গিয়ে আমাকে ঘুরে গিয়ে পেছনের দরজা দিয়ে অফিসে ঢুকতে হচ্ছে, সামনে দিয়ে আমি অফিস যেতে পারছি না। পুরো 1 কিলোমিটার 2 কিলোমিটার ঘুরে গিয়ে অফিসে ঢুকতে হচ্ছে। এটা আন্দোলন হচ্ছে।